সম্মানিত হাজিরিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা করতে গিয়ে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছি যে নবীজি মদিনায় হিজরত করে 5 থেকে 6 মাসের মধ্যে মদিনাতে একটি ইসলামী স্টেট, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এবং এই ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে, জাতি ধর্ম বর্ণ সব ধর্মের মানুষ, রঙের মানুষ, গোত্রের মানুষদেরকে নিয়ে একসাথে কিভাবে এই দেশটাকে গড়া যায়, শান্তি শৃঙ্খলার উন্নতি কিভাবে করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লক্ষ্যে একটি লিখিত চুক্তি করেছিলেন। সেই লিখিত চুক্তির ধারা ছিল প্রায় 47টি। আমরা উল্লেখযোগ্য কয়েকটি ধারা আলোচনা করার ইচ্ছা করেছিলাম। গত জুম্মায় আমরা একটি ধারা আলোচনা করেছি, সবগুলো তো বলা সম্ভব না। উল্লেখযোগ্য যে কয়টা ধারা আমাদের জন্য খুবই প্রয়োজন, বর্তমান সময়েও প্রয়োজন, ভবিষ্যতেও প্রয়োজন, এগুলো আমরা আলোচনা করব। আমাদের নিজের ব্যক্তি জীবনেও যদি, সামাজিক জীবনেও যদি আমরা এই ধারাগুলি পালন করতে পারি, আমল করতে পারি, তাহলে ব্যক্তি জীবন, সামাজিক জীবনেও আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। তবে রাষ্ট্রীয়ভাবে যদি কেউ এই ধারাগুলো পালন করে, এই ধারাগুলো অনুসরণ করে, যেহেতু মুমিনের প্রত্যেকটি কাজ হবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা। রাষ্ট্রীয়ভাবেও যদি মদিনার সনদকে যদি কেউ কোনো রাষ্ট্রে অনুসরণ করা হয়, তাহলে ওই রাষ্ট্র ন্যায় ও ইনসাফের রাষ্ট্র হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কারণে যেন ইসলামকে সকল ধর্ম বর্ণের উপরে স্থান করে দেয়, বিজয় লাভ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটি ধারা সংযোজন করেছিলেন, এর মধ্যে একটি ছিল এই যে কেউ কাউকে কোনো অন্যায় কাজের সহযোগিতা করবে না, অন্যায় কাজের জন্য অন্যায় কোনো আবদার করবে না, সুপারিশ করবে না। আমরা এই বিষয়টা আলোচনা করেছি। যদি কেউ অন্যায় কাজের সুপারিশ করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি কি হন? অসন্তুষ্ট হন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা কোনো অন্যায় কাজের আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, অন্যায় অপরাধের পক্ষে কথা বলবে, সমর্থন দিবে, মৌন সমর্থন হোক, প্রকাশ্যভাবে হোক, অপ্রকাশ্যভাবে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, যে কোনো ভাবে হোক, কেউ যদি কোনো জুলুমের পক্ষে, জালিমের পক্ষে যদি কেউ কথা বলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাতামাসসাকুমুন নার, তাহলে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোথায়? জাহান্নামে। জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহ ছাড়া তাদের আর কোনো বন্ধু, সাহায্যকারী পাবে না। চিৎকার করবে, হাহাকার করবে, হাউতাশ করবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তখন কাউকে সাহায্যকারী সে পাবে না। সুম্মা লা তুনসারুন, কিন্তু আল্লাহ তাআলা পক্ষ থেকে তাকে কোনো সাহায্য করা হবে না, যেহেতু সে জুলুম নির্যাতনের পক্ষে সে ছিল, অন্যায়কারী অপরাধের পক্ষে সে ছিল। এই জন্য সে চিৎকার করতে থাকবে, কিন্তু তাকে কেউ কোনো সাহায্য করবে না। 2 নম্বর যে ধারাটা উল্লেখযোগ্য যে ধারাটা ছিল এরকম, এই দেশ, এই রাষ্ট্রে সবাই যার যার ধর্ম পালনে স্বাধীনতা লাভ করবে। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে হস্তক্ষেপ করবে না। এই ধারাটা ভালো না মন্দ? সবাই একসাথে বসবাস করবে, একসাথে চা খাবে, একসাথে বাজারে যাবে, একসাথে পড়াশোনা করবে, কিন্তু যখনই আযান দেবে মুসলিম তার মসজিদে চলে আসবে। মুসলমান কোথায় চলে আসবে? মসজিদে চলে আসবে। অমুসলিম যারা, তার যদি কোনো উপাসনা থাকে, পূজা থাকে, সে তার পূজায় চলে যাবে। অমুসলিম যেমন একজন মুসলিমের উপাসনা, ইবাদত, বন্দেগীতে কোনো বাধা দিতে পারবে না, ঠিক তদ্রূপ একজন মুসলিমও তার পূজা অর্চনা করতে বাধা দিতে পারবে না। এই ধারাটি কি বলেন, সুন্দর না? সুন্দর।
সবাই যার যার মতো করে যার যার ধর্ম পালন করবে, ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি চলবে না। তবে যার যার ধর্ম পালন করতে যদি আক্রান্ত হয়ে যায় তখন তো তার প্রতিরোধ করতেই হবে। আমি মুসলিম হিসাবে মুসলমানের আচার অনুষ্ঠান সংস্কৃতি পালন করব, ইবাদত বন্দেগী আদায় করব, সেই ক্ষেত্রে যদি কেউ কোনো নাস্তিক বা কোনো অমুসলিম যদি আমার শিক্ষা সংস্কৃতি ইবাদত বন্দেগী করার কারণে যদি আমাকে বাধা দেয়, তখন কিন্তু আর তাকে কি করা যাবে না, ছাড় দেয়া যাবে না। এই যে একটা অসাম্প্রদায়িক দেশ বাস্তবায়নের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাটা সংযোজন করেছেন। এটা ছিল রাষ্ট্রের জন্য কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর। আজকাল মানুষেরা, সমাজপতি বা রাষ্ট্রপতিরা যদি, রাষ্ট্রপ্রধানরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধারাগুলোকে রাষ্ট্রে বাস্তবায়ন করে, তাহলে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না, ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না। আজকাল তো ধর্মকে নিয়ে, ধর্মকে পুঁজি করে মানুষেরা যে যেভাবে পারছে ওইভাবে ধর্মকে ব্যবহার করছে, রাজনৈতিক ভাবে হোক অরাজনৈতিক ভাবে হোক। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যারা ধর্ম বুঝে না, ধর্ম যারা বুঝে না, এরা তাদের রাজনীতির খায়েশ মেটানোর জন্য ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে। মূলত ধর্মের কারণে ধর্মীয় দাঙ্গা নয়, সৃষ্টি করে না, মূলত তারা তাদের দুনিয়াবী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে দেয়। কোনো সময় হিন্দুর উপর আক্রমণ করে, কোনো সময় কোনো অমুসলিমের উপাসনালয়ে গিয়ে আক্রমণ করে। অথচ মদিনার সুন্নাতের ধারা ছিল সবাই নিজ নিজ ধর্ম পালনে কি স্বাধীন, তারা তাদের আঙ্গিনায় ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলিমদের আঙ্গিনায় ধর্ম পালন করবে। কেউ কারো ধর্ম পালনে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না, বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y। সাবধান, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। কোরআনের আয়াত। কে বলছেন বলেন? এদিকে তাকান সবাই, এদিকে তাকান, ঘুমায়েন না। ধর্ম নিয়ে কি করবে না, বাড়াবাড়ি করবে না, নিজ নিজ ধর্ম পালন করবে, নিজের ধর্মের সৌন্দর্য তুলে ধরবে, নিজের ধর্মের ইবাদত বন্দেগী আচার অনুষ্ঠান যা আছে এগুলো সে পালন করবে। কিন্তু আমরা মুসলমান এমন আচার পূজাতে গেছি গা, নিজের ধর্মের আচার অনুষ্ঠান আমরা পালন করি না, হিন্দুদের আচার অনুষ্ঠান ধার করে আমরা বিয়ের মধ্যে কামে লাগাই। কি বলেন? বিবাহ মুসলমানদের একটা সংস্কৃতি না? হ্যাঁ, নিজের ধর্মের আচার অনুষ্ঠান কি ছিল, বিবাহের মধ্যে খতনার মধ্যে কি করা দরকার ছিল, ওইগুলো না কইরা আমি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গুলো আমার সমাজে আমার ধর্মীয় অনুষ্ঠান আমি পালন করি। আর আমরা যদি এই আচার অনুষ্ঠান, হিন্দু খ্রিস্টান ইহুদিদের আচার অনুষ্ঠানের বিরুদ্ধে যখন কথা বলি, তখন বলে হুজুর এটা ধর্মান্ধ হুজুর। কি হুজুর? ধর্মান্ধ হুজুর, এটা ধর্ম ব্যবসায়ী হুজুর। অথচ ইসলাম যারা বুঝে, এরা হিন্দুদের আচার অনুষ্ঠানগুলো, হিন্দুদের সংস্কৃতিগুলো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে আনতেই পারে না। ঢোল বাজনা করা, বিবাহের মধ্যে ঢোল বাজানো, বক্স বাজানো, এগুলো কি মুসলমানের কাম? কথা বলেন, মুসলমানের কাম? মুসলমানের বিবাহ একটা সুন্নত পর্যায়ের আমল, কোন কোন সময় ফরজ হয়, কোন কোন সময় ওয়াজিব হয়। বিবাহ খতনা করানো এটা সুন্নত আমল। এত সুন্দর একটা আমলের মধ্যে হারাম কাজের সংমিশ্রণ ঘটায়। বিবাহের মধ্যে ডুল বাজনা আইন না, বক্স আইন না, নাচানাচি করা, এই যে হিন্দুদের কালচার গুলো যে মুসলমানদের কালচার মধ্যে নিয়ে আসছে, আমি আমার ব্যক্তি জীবনে হয়তো আমার ধর্মকে আমি পালন করতেছি না, আমি হিন্দুর ধর্ম পালন করতেছি। কথা ঠিক না বেঠিক? এগুলো যদি আপনি আমল না করেন, এগুলো যদি আপনি নিজের জীবনে পালন না করেন, তাহলে শুধু মসজিদে নামাজ পড়লেই তো আপনি নাজাত পাইবেন না। আপনার প্রত্যেকটা অঙ্গনে ইসলামের অনুশাসন আপনাকে মেনে চলতে হবে, ইসলামের অনুশাসন মেনে চলতে হবে। খতনা করানো মুসলমানদের একটা সুন্নত কাজ, সমস্ত নবীগণকে হত্যা করা হয়েছে।
নবীগণদের সার্বক্ষণিক যে সুন্নত, দায়মি সুন্নত যাকে বলা হয়, কি সুন্নত? দায়মি সুন্নতের একটা সুন্নত হলো সব নবীদের দাড়ি ছিল। কি ছিল? সব নবীদের দাড়ি ছিল, সব সময় ছিল। কোন সময় নবীগণ দাড়ি কাটেন নাই, দাড়ি ছাটেন নাই। এটা সব মুসলমানদের জন্য রাখা বাধ্যতামূলক। কিন্তু দাড়ি আমরা রাখিনি, রাখে না। বুড়া হয়ে যখন পূজা হয়ে যাবো গা, কোনখানে কামে লাগতো না এই চেহারা, তখন একটু লেভেল ধরা দাঁড়িয়ে দেওয়া রাখে, কাটটা কুইটা সাইটটা কোনো একটু ব্রাশের মতো ফালাইয়া রাখে। দাড়ির সাথে এই যে একটা অপমানজনক আচরণ, এই জন্য তাকে জবাবদিহি করতে হবে। দাড়ি রাখলে দাড়ি ছেড়ে দিতে হইব। নবীজি বলছেন দাড়ি কি ছেড়ে দাও, মুসকে খাটো করো। নবীজি কি বলছেন? দাড়ি ছেড়ে দাও, দাড়ি তো ধরা যাবে না, দাড়ি ছেড়ে দাও, দাড়ি বড় হইতে দেখো, মুসকে খাটো করো। আর আমরা শুধু উল্টা, মুসরাহে করো, দাড়ি রয়েছে আছে না নাই? মুসলা এমন বড় মুসরাহে, পানি খাইতে গেলে মুসর ধইরা উপরে চুলটা নিয়ে পরে পানিটা খায়। যদি জিগা এইভাবে ধরো কে, মুসের মধ্যে পানি লাগতেই পারে। আর বলিস না, মুসের মধ্যে পানি লাগলে মাকরুহ, মুসে পানি লাগলে কি মাকরুহ। অথচ মদ খাইছে এই মুস লাগিয়া। এই যে আমাদের উল্টা পাল্টা চলাফেরা, সব দিক দিয়ে আমাদের সমস্যা। ব্যক্তি জীবনে কোন ইসলাম আমরা কোন দিক দিয়ে আমরা ইসলাম পালন করি না। নাম কাগজতে কোন রকম মুসলমান হিসেবে নামটা দিয়ে রাখছি। এটাও যদি মুসলমানের গড়া না হইতাম, আল্লাহ জানে কি অবস্থা হইতো। বাপ মুসলমান থেকে আমি মুসলমান হিসাবে এখনো আছি। যদি আমার বাপ মুসলমান না হইতো, তাহলে আল্লাহ জানতো আমি কোন ধর্ম পালন করতাম। এ কথা তো আমরা কিশোরগঞ্জের ফুজু বাংলা কয়ে লাইছি। মুসলমানের ঘরে ওইসে দিকে আমি মুসলমান, নাইলে আমি মুসলমান না। কিছু কিছু কথা আল্লাহ এসব ধরনের ফালতু মুখের জবান দিয়ে বাইর করে দেয়। এ যে আসলে কি হইল? তো দেখেন, যার যার ধর্ম তার তার অঙ্গনে ধর্ম, তার আচার অনুষ্ঠান পালন করবে। হিন্দু আদি সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এগুলো আনা যাবে না। হিন্দুদের অনুষ্ঠানে যে যে আচার অনুষ্ঠানগুলো করা হয়, গায়ে হলুদের নামে যে নোংরা সংস্কৃতি বাইরেছে, 3 দিন আগে থেকে পাতলা কাপড় পরায় ছেলেকে মেয়েকে দিয়া, এই যে একটা অপসংস্কৃতি, অশ্লীলতা শুরু হয়েছে। মুরব্বীদের সামনে এইভাবে পাতলা কাপড় পরে পরে নাচানাচি করতেছে, মুরব্বীরা খুব সুন্দর ভাবে দেখতেছে। এরাও কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয় না, সবাই উৎসাহ দিতেছে। এই গজব, এই ভূমিকম্প আমরা সমাজ আইতো না, আমি আইবো। কি বলেন? আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদে আইলে সবাই ঠিক কই, জি কই, কিন্তু বাড়ি দিলে ঠিকই এই অনুষ্ঠানগুলো আমার আপনার ঘরেই হয়। হিন্দুরা এখানে আনে না, এই অনুষ্ঠানগুলো করে না। মুসলমানের অনুষ্ঠানে মুসলমানরাই হিন্দুদের সংস্কৃতি পালন করে, হিন্দুরা আইসা করে দেওয়া যায় না। এগুলো খেয়াল রাখতে হবে। যে আল্লাহ রাসূল বলছেন যে ধর্ম নিয়ে কোনো কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে স্বাধীন, আমরাও আমাদের ধর্মের ব্যাপারে কি স্বাধীন। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। এটা ছিল আমি যে 5টা ধারার কথা বলছিলাম, এর মধ্যে 2টা ধারা বললাম। রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই যে আইনটা করা হয়, তাহলে ধর্মে ধর্মে যে বিভেদ, মারামারি, এটা আর থাকবে থাকবে না। 3 নম্বর উল্লেখযোগ্য যে ধারা, সেটা হলো এই মদিনার কোন নাগরিক, মদিনা রাষ্ট্রের কোন, বলেন না, কোন নাগরিক, মদিনা রাষ্ট্রের কোন জনগণ, মুসলিম অমুসলিম ইহুদি মুশরিক যারা আছে সবাই, মদিনা রাষ্ট্রের কোন নাগরিক ভিন দেশের সাথে, অন্য কোন দেশের সাথে গোপনে কোনো চুক্তি করতে পারবে না। মুসলমান হোক অমুসলমান হোক, মদিনা রাষ্ট্রে যারা বসবাস করবে, এই মদিনা রাষ্ট্রের কোন নাগরিক অন্য কোন দেশের সাথে কোনো বিষয়ে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে বা জাতিগতভাবে গোত্রগতভাবে কোনো গোপন চুক্তি সে করতে পারবে না। কোন চুক্তি সে করতে পারবে না, ভালো চুক্তি হোক মন্দ চুক্তি হোক। দেশকে ক্ষতি করার কোন চুক্তি তো করতেই পারবে না। বলুন তো এই ধারাটা ভালো না মন্দ?
আমরা যে সমাজে বসবাস করে এই সমাজটাকে আপাতত একটা রাষ্ট্র মনে করেন। এই সমাজবদ্ধ আমাদের যে জীবন ব্যবস্থা, কোন একটা সমাজের অন্য কোনো সমাজের সাথে যদি আমাদের যে কোনো কারণে দ্বন্দ্ব হয়, তখন আমাদের এই সমাজের লোকেরা একসাথে বৈশা যদি বলে আমরা একসাথে মিলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমাদের এই গ্রামের আমাদের এই সমাজের ক্ষতি হয়, এমন কোনো কাজ করা যাবে না। এবং আমাদের এখানের সংবাদ আদান প্রদান, আমাদের সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এমন কোনো চুক্তি অন্য কোনো এলাকার মানুষের সাথে করা যাবে না। এটা কি আমাদের গ্রামের স্বার্থে করা হয়েছে না স্বার্থ বিরোধী করা হয়েছে? গ্রামের স্বার্থে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য, তার অর্থনৈতিক উন্নতির জন্য, সব দিকের উন্নতির জন্য এই ধারা চালু করলেন যে মদিনা রাষ্ট্রের কোন নাগরিক ভিন দেশের কারোর সাথে কোনো গোপন চুক্তিতে আবদ্ধ হতে পারবে না, নিজ দেশের সম্পদ চুরি করে অপর দেশে পাচার করা যাবে না। এখন যদি আপনি এই দেশের নাগরিক হন, আপনি কি করবেন? নিজের দেশের সম্পদ চুরি করে আরেক দেশে পাচার করা যাবে? কিন্তু আমাদের দেশে তো হচ্ছে না? হচ্ছে। আমাদের দেশের সম্পদ চুরি কইরা কোটি কোটি টাকা লুপাট কইরা কানাডায় আমেরিকায় বাসাবাড়ি করছে কি করছে না? যদি এই ধারাগুলো পালন করা হয়, তাহলে অসাধু রাজনীতিকরা, দুশ্চরিত্র রাজনৈতিকরা নিজ দেশের টাকা, নিজ দেশের সম্পদ চুরি কইরা, অর্থ লুপাট কইরা, দুর্নীতি কইরা বাহির দেশে টাকা পাঠানোর কোনো সিস্টেমই থাকতো না। কি বলেন? থাকতো? থাকতো। আমাদের দেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেছে। এই 55 বছরের ভিতরে আমাদের এই দেশের নিজের দেখা উন্নয়নমূলক কোন কর্মকাণ্ড নাই। আমরা স্বাধীনভাবে বা আমাদের দেশটাকে আমাদের নিজের পায়ের নিচে মাটি আছে এরকম ভাইবা আমরা কোনো উন্নতিমূলক কাজে অংশগ্রহণ করতে এখনো পারি নাই, আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই। এখন আমাদের বিদ্যুতের জন্য বাহির দেশ থেকে আমাদের ভিক্ষা করা লাগে কিনা? চীন যদি আমাদেরকে কয়লা না দেয়, তাহলে লোডশেডিং শুরু হয়ে যাবে। আমাদের এই দেশের মধ্যে যে এই যে লাইট জ্বলে, বিদ্যুৎ জ্বলে, এগুলো কয়লার মাধ্যমে হয়। কয়লা যত পুরাইবো বিদ্যুৎ তত বাড়বো। এই কয়লাগুলো কিনতে হলে বিদেশ থেকে আনতে হয়, চীন দেশ থেকে কয়লা আনতে হয়। মাঝখানে অনেক লোডশেডিং ছিল না? কি বলেন? ছিল না? বিদ্যুৎ থাকতো না, 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকতো না। এই যে কয়লা ফুরায় গেছে। আমাদের দেশের এই অর্থ লুপাট করে আমাদের এই দেশটাকে একদম শূন্য করে ফেলছে দুর্নীতিবাজেরা। এরা নিজের দেশের সম্পদ চুরি করে অপর দেশে পাঠাইছে, যার কারণে আমার এই নিজের দেশের ক্ষতি হয়েছে কিনা? হয়েছে। আমাদের প্রায় 10-12 বছর আগে স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে মালয়েশিয়া, প্রায় 10-12 বছর আগে। এরা দেখেন তো অল্প সময়ের মধ্যে, আমরা হয়েছি 71-এ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, এরা হয়েছে 57-তে, 1957 সালে স্বাধীন হয়েছে। কয় বছরের ব্যবধান? কিন্তু এরা স্বয়ংসম্পূর্ণ, টাকা পয়সার অভাব নাই। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ওই দেশে গিয়ে কাজ করে টাকা পাঠাতেছে দেশে। কথা ঠিক কিনা? এরা এত উন্নত কেন? ওই দেশের মধ্যে দুর্নীতি নাই। ওই দেশে কি নাই? দুর্নীতি নাই। নিজের দেশের সম্পদ বিক্রি করে অপর দেশে পাচার করে না ওই দেশে। এই জন্য ওই দেশটা কি হয়ে গেছে? উন্নতি হয়ে গেছে। আর আমার দেশের মধ্যে যে দুর্নীতি, প্রধানমন্ত্রীর একটা পিএস এর 500 কোটি টাকা থাকে, দেখছেন না এই সম্পদগুলো? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মদিনা রাষ্ট্রটাকে
একটা আদর্শ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যে ফর্মুলা দিয়ে দিলেন আল্লাহ রাসূল, কোরআনের মাধ্যমে মদিনা রাষ্ট্রটাকে গঠন করার পরিকল্পনা হাতে নিলেন। মদিনার শরৎ বাস্তবায়ন করবেন। উল্লেখযোগ্য একটা ধারা উল্লেখ করলেন যে মদিনা রাষ্ট্রের যারা নাগরিক, যারা বসবাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, মুশরিক যারা আছে, সব জাত পাতের মানুষ, ধর্ম বর্ণের মানুষ, সমস্ত নাগরিক এই চুক্তি করবে। তারা বহির দেশের সাথে কোনো গোপন চুক্তিতে আবদ্ধ হবে না, দেশের ক্ষতি করবে না। দেশের কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ তারা করবে না। সবাই মিলে যদি চিন্তা করে দেশের ক্ষতি হবে এমন কাজ আমি করব না, তাহলে দেশের ক্ষতি হবে? এই যে একটা চুক্তি করলেন, এই চুক্তির কারণে কি হলো? সব জাতপাতের মানুষ এক হয়ে গেল নিজের দেশকে রক্ষা করার জন্য, সবাই এক ও অভিন্ন। কিন্তু যারা দেশের ক্ষতি করে, দেশের সম্পদ নষ্ট করে, যারা বাহিরে বেগম পাড়া বানায়, বাহিরে যারা সম্পদের পাহাড় গড়ে, এরা তো দেশদ্রোহী, দেশ বিরোধী, এরাই তো রাজাকার। নিজের দেশের ক্ষতি করে যারা বাহিরে টাকা পয়সা পাঠায়, এরা দেশ বিরোধী না? এরা দেশপ্রেমিক হইতে পারে? হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাটা উল্লেখ করে মদিনা রাষ্ট্রটাকে সুন্দর, সুশৃঙ্খল একটা স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই যে বাংলাদেশেও যদি এই ধারা বাস্তবায়ন হইতো আর নজরদারি থাকতো, বাংলাদেশটাও স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাইতো। ঠিক কিনা বলে? বাংলাদেশটা বর্তমানে টিকে আছে কিভাবে? বাংলাদেশের টাকা পয়সা কিছুই তো নাই, সব তো ভাড়ায় দিছে ওইদিকে। যতটুকুই টিকা আছে এগুলো সব প্রবাসীদের টাকার কারণে। এরা রুজি রোজগার করে দেশও পাঠাইতেছে, ওই টাকা পয়সাটা দিয়া কোন রকমে বাংলাদেশ টিকা আছে। এটাই বাস্তবতা, আমরা মানেন আর না মানেন। কিন্তু আমরা অকৃতজ্ঞ জাতি, অকৃতজ্ঞ জাতি। আমরা মতো অকৃতজ্ঞ নিমক হারাম আর কোথাও আপনি পাইবেন না। আপনি জরিপ করে দেখেন, যারা দেশ বিক্রি করে দেয়, দেশের অর্থ সম্পদ লুপাট করে বাহিরে বেগম পাড়া বানায়, যারা খুন করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, আমরা তাদের পিছনে বেশি বেশি দৌড়ায়। বাস্তবতা আছে না নাই? সবাই দৌড়ায়, দেশের স্বার্থে কেউ দৌড়ে না, দেশের স্বার্থে কেউ কাজ করতে চায় না। ইসলামের এই ধারাগুলো, মদিনা সুন্নতের এই ধারাগুলো দেশের স্বার্থে, ধর্মের স্বার্থে, মানুষের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে। আল্লাহ রাসূল মদিনার সুন্নতে এগুলো উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিলেন, কোন ধরনের গোপন চুক্তি করা যাবে না। মুসলমানদের বিরুদ্ধেও গোপন চুক্তি করা যাবে না, নিজের দেশের বিরুদ্ধেও কোন ধরনের গোপন চুক্তি করা যাবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, সময় যা তানাজাইতুম, যখন তোমরা কোনো পরামর্শ করো, যখন তোমরা কোনো পরামর্শ সভা করো, ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূল, এমন কোন পরামর্শ করবা না যে পরামর্শটা হয় খারাপ কাজের পক্ষে, অপরাধ কাজের পক্ষে যে পরামর্শ হয়, এমন কোন পরামর্শ তোমরা করবে না। কোন খারাপ কাজ করে চিন্তা করার জন্য আলাদাভাবে চলে যাও না। কোন জায়গার মধ্যে গিয়ে আজকা চুরিটা করতে পারলাম, কয়েকজন মিলে পরামর্শ করব, এমন কোন পরামর্শ করা যাবে না। কারে আজকে হত্যা করা যাবে, এই পরামর্শ করা যাবে না। আজকে কোন জায়গায় কোন দিক দিয়ে আজকে সাদাবাজি করবাম, এমন ধরনের পরামর্শ তোমরা করবা না। আল্লাহর অবাধ্য হয়, রাসূলুল্লাহর অবাধ্য হয়, এমন কোন পরামর্শ তোমরা করবা না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাসূলের অবাধ্য হয় এমন কোন পরামর্শ করবা না।
অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হবে এমন কোন পরামর্শ করবে না, দেশের জনগণের ক্ষতি হবে এমন কোন পরামর্শ তোমরা করবে না। যদি পরামর্শ করতে হয় কোন কারণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, ইমানদারদের কল্যাণে, তাকওয়ার ব্যাপারে যত ধরনের পরামর্শ আছে তোমরা পরামর্শ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। হে ইমানদারেরা, তোমরা জেনে রাখো, আল্লাহকে ভয় করো। তোমরা যত ধরনের পরামর্শ করো, ভালো হোক মন্দ হোক, মনে রাখবা তোমাদেরকে কিন্তু আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, এরপরও তো অনেক মুনাফিক থাকে, দেশের ক্ষতি করতে চায়। কি করতে চায়? আরে কথা বলেন, কি করতে চায়? যারা সরকারি চাকরি করে সবাইরে শপথ করায়, করে কিনা? যারা এমপি হয়, মন্ত্রী হয়, সবাইরে শপথ করায়, আমি শপথ করিতেছি যে এই দেশের ক্ষতি করব, ক্ষতি হবে এমন কোন কাজ আমি করব না। করে কিনা? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, নাকি বলে কি বলে না? দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব। এই যে হারামি গুলা এই কাজগুলো যায় করে, এই শপথ গুলা করে, শপথটা কইরাই আকাম কুকাম দুর্নীতি করা শুরু করে দেয়। করে কিনা? এরকম পরামর্শ শুরু করে দেয় কিভাবে দেশটাকে চালানো যাবে, কিভাবে মানুষের ইজ্জত নষ্ট করা যাবে, কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে। এই সব ধরনের অপকর্মগুলো তারা করতেই থাকে। সবাই কিন্তু করে না, কিছু করে। আর যারা যে কিছু কুচুক্রি মহল, যে খারাপ লোকগুলো প্রশাসনের ভিতরে ভিতরে আছে, সবাইগুলোর মধ্যে একটা নেটওয়ার্ক থাকে। কি থাকে? নেটওয়ার্ক, একটা যোগাযোগ থাকে। এদের মধ্যে যে যোগাযোগ থাকবো আল্লাহ জানে কিনা? আজি সাহেব কি কোন? আল্লাহ জানেন এগুলা? আল্লাহ জানে। আল্লাহ গুমর ফাঁস করে দিয়েছে কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই যে গোপন পরামর্শ করে কিছু মানুষ, এরা তাদের নিজের শক্তি বলে করে না, বরং শয়তান তাদেরকে গোতায় গোতায় আলাদা করে। শয়তানের প্ররোচনায় পড়ে তারা আলাদা ভাবে গিয়া গোপন চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। দেশ বিক্রি করতে হইব, দেশের ওই সম্পদগুলো লুণ্ঠন করতে হবে, অমুক অমুক জায়গায় বিভিন্ন ধরনের অনুদান আছে, অনুদান খাইলে তুইব। বিধবা ভাতা আছে, 1 কোটি টাকা বিধবা ভাতা দিছে, এর থেকে 50 লাখ ছাড়লে তুইব। করে কিনা? এরকম বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে ভাতাগুলো আছে সরকারি ভাবে বরাদ্দ হয়, ওই বরাদ্দ থেকে জনগণের মাত্র 10% দিব, আর 90% আমরা খাইলাম। করে কিনা? পরামর্শ। আল্লাহ বলছেন এটা নিজেদের পক্ষ থেকে এটা আসে না, শয়তানের গুতায় দিলে। এগুলো শয়তানের গুতা দিলে এগুলো একসাথে এই পরামর্শ গুলো করে। আর তার পিছনে বড় 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 শয়তান, মানুষ নামক শয়তান আছে, যারা জানে যে এই কাজটা করব, এই দুর্নীতিটা করব, কিন্তু দেখেও দেখে না, জানে না। আল্লাহ বলছেন, ওয়াইযা ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ। ও পয়গম্বর, মদিনাতে এমন অনেক নাগরিক আছে যারা আপনার এই চুক্তিবদ্ধ নাগরিক হওয়ার কারণেও তারা গোপনে বৈঠক করবে এই দেশকে ধ্বংস করার জন্য। মদিনা রাষ্ট্রের মধ্যে কি কথাবার্তা হয় এগুলো তারা চালান করে দিবে বহির্বিশ্বে। মদিনার ক্ষতি হবে, মদিনার মানুষের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে। এই কারণে তারা চুক্তিবদ্ধ হয়েছে, পরামর্শ করে, শয়তানের প্ররোচনায় পড়ে তারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। তবে চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর অনুমতি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তারা মুমিনদের ক্ষতি সাধন করার জন্য আল্লাহর নবী যেন সুস্থ
সুন্দর একটা মদিনা সহজ উপহার দিতে না পারে, এই জন্য কাফের মুশরিক মুনাফিকেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করত, পরামর্শ করত, মদিনা রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করত। আমি আল্লাহ তাআলার অনুমতি তাদের পক্ষে হবে না, আমি রাসূলুল্লাহর পক্ষে আছি, আপনি চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ জানায় দিলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে রাসূল, যারা ঈমানদার তাদেরকে বলুন তারা যেন কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা করে, আল্লাহর উপরেই যেন ভরসা করে, আল্লাহকে যেন ভয় করে। আল্লাহ তাআলা মুমিনদের পক্ষেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে মদিনা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা চুক্তি হলো, এই মদিনা রাষ্ট্রের যারা নাগরিক তারা বহির্দেশের সাথে কোনো গোপন চুক্তিতে কি হতে পারবে না, আবদ্ধ হতে পারবে না। এই দেশ রক্ষার স্বার্থে সবাই এক থাকবে। 4 নম্বর যে ধারা, মদিনার রাষ্ট্রটাকে যেহেতু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম সবাই একসাথে বসবাস করে, নবীজি ধারা নিয়ে আসলেন যে সকল ধর্ম বর্ণ দলের মানুষ, সকল ধর্ম বর্ণ দলের মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের বেলায়। একজন মুসলমান বিচারের বেলায় অপরাধ করলে বিচার করতে গেলে সে যতটুকু বিচারের সহায়তা পাবে, একজন ইহুদি ততটুকুই পাবে, একজন খ্রিস্টান ততটুকুই পাবে, একজন অমুসলিম মুশরিক ততটুকুই পাবে, বরং মুসলিম বলে সে আলাদা কোনো প্রায়োরিটি পাবে না। সুবহানাল্লাহ বলে। সবার ক্ষেত্রে ইনসাফ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? ইনসাফ, ন্যায় বিচার। আজকে ন্যায় বিচার নাই আমাদের দেশে, আছে? নাই, ন্যায় বিচার নাই। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন, যারা এই বিচার ব্যবস্থার নিয়ম নীতি সংবিধানে প্রণয়ন করছে, এরা কিছু ফাঁক ফোকর রাখছে যেন বিচার করার পরে নিজে বাঁচতে পারে। কারণ এই বিচারগুলো, এই সংবিধানের নীতিগুলো, ধারাগুলো তো তারা নিজেরা বানায়, সংসদে গিয়ে তারা নিজেরা আলোচনা কইরা এগুলো করে। গতকালকে জনাব তারেক রহমানের একটা বক্তব্য আপনারা সারা দেশে এটা প্রচার হয়েছে, আপনারা শুনছেন। আপনারা কি শুনছেন, কতটুকু শুনছেন জানি না, কিন্তু আমি খুব আজকে বলার মতো একটা বিষয় আমি শুনছি এবং খুব প্রশংসনীয় একটা বক্তব্য উনি দিচ্ছেন। যদি এই নীতিতে থাকতে পারে এই দেশ উন্নত হবে, এই দেশের শান্তি শৃঙ্খলার উন্নতি হবে, যদি এই নীতিতে থাকতে পারে। উনি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই দেশ পরিচালনা করার চেষ্টা করব। এই কথাটা শুনছেন কেউ? দেখেন কত সুন্দর কথা না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই দেশটাকে গড়ার চেষ্টা করবে। এই একটা ধারা আল্লাহ রাসূল মদিনার সুন্নাতে উল্লেখ করছেন। সব ক্ষেত্রে ন্যায় পরায়ণতা, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র হবে এই মদিনা রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। বড় লোকের ছেলে বিচার পাইবো, গরিবের ছেলে বিচার পাইবো না, এরকম না। বড় লোকের ছেলে বিচার যতটুকু পাবে, গরিবের ছেলে ততটুকুই পাবে। এমন হবে না যে একটা গরিব পোলা কাউকে ধর্ষণ করছে, এরা নিয়ে ফাঁসি দিয়ে দিব, আবার বড় লোকের পোলা ধর্ষণ করছে, টাকার জোরে বাচ্চায় মরবো। এমন হয় কিনা? আমাদের দেশে হয় কিনা? কেন হয়? এই যে ইনসাফ নাই। কি নাই? ইনসাফ নাই। এটা রাষ্ট্র থেকে নিয়ে সামাজিক পর্যায় পর্যন্ত সমাজের একটা একটু টাকাওয়ালা মানুষ একটা অপরাধ করুক, কেউ কিচ্ছু বলবে না। আর টাকা নাই, পয়সা নাই, দিন আনে দিন খায়, একটু অপরাধ করুক সবাই মিলে তার উপরে ঝাঁপায় পড়ে। তোরা তো বড় সাহস করে কিনা? রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত ন্যায় বিচার ইনসাফ নাই, একদম নিম্ন স্তর সামাজিক পর্যায় পর্যন্ত কি নাই? ইনসাফ নাই। আল্লাহ রাসূল বলছেন সব জায়গায় সর্বক্ষেত্রে আমি ইনসাফ কায়েম করব, ইনসাফ প্রতিষ্ঠা করব। এই মদিনা রাষ্ট্রের উন্নতির জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই সমান সুযোগ সুবিধা পাবে, ইনসাফের রাষ্ট্র আমি কায়েম করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা ধারা মদিনার সনদে উল্লেখ করলেন, নিজের থেকে উল্লেখ করেন নাই,
বরং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। হে ইমানদারেরা, যখন তোমরা বিচার করবা, যখন তোমরা সালিশ বৈঠক করবা, যে কোনো পর্যায়ে বিচার হোক, এই বিচার যখন করবা তখন তোমরা ন্যায় এবং ইনসাফের সহিত বিচার করো, ন্যায় পরায়ণতার সহিত, ন্যায় নিষ্ঠতার সহিত তোমরা বিচার কার্য সম্পন্ন করো। সব পর্যায়ে বিচার খালি পড়ে গেলে বিচার হয় না, বিচার ঘরের মধ্যেও হয়, হয় কি না? নিজের পরিবারও বিচার হয়, সমাজেও বিচার হয়, পারিবারিক ভাবেও বিচার হয়। তাহলে পড়ে গিয়ে উকিলরা বিচার করলে বিচার হয় না, নিজের ব্যক্তি জীবনেও বিচার হয়। ব্যক্তি জীবনে কি হয়? আপনি যদি সঠিকভাবে টাইম মতো না ঘুমান, শরীরের এই শাস্তি দিতেছেন। একটা সুস্থ সফল মানুষের জন্য ঘুমের টাইম, কথার কথা বলেন 6 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাইলেন, শরীরের উপর আপনি অবিচার করলেন। তারপরে বিচার নিজের ব্যক্তি জীবনেও আছে, শরীরের উপরেও আছে। এই বিচার কাজ নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবারে, সংসারে, সমাজে সব জায়গায় বিচার হয়। সমাজের সালিশান আছে, এরাও যদি বিচার করে তাহলে এখানেও কোনো ধরনের 2 নাম্বারই করা যাবে না। সর্বক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে নিরপেক্ষতা বজায় রেখে ন্যায় ও ইনসাফের সহিত তারা বিচার কার্য সম্পন্ন করবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারাটাই, কুরআনুল কারীমের এই ধারাটা মদিনা সনদের মধ্যে কি করছেন? তুলে ধরছেন। একজন সাহাবী তার এক সন্তানকে একটা উপহার দিছেন, ভালো মানের একটা উপহার দিছেন। কথার কথা, একটু জমি মনে করেন লেখা দিলাইছে। অনেক কুলারা আছে না, মা বাপে দেয় না, আদর করে দিয়ে দেয়, এটা দিয়ে দিলাম, দিছে ভালো একটা উপহার। একজন সাহাবী তার সন্তান, তার এক সন্তানকে কি করছেন? খেয়াল করেন, এই দোষটা আমাদের মধ্যে আছে, খেয়াল করেন। ভালো একটা জিনিস তার এক সন্তানকে দিয়ে দিছে উপহার, খুশিতে, যা তোর দিয়ে দিলাম এটা। এখন এই সাহাবীর স্ত্রী দেখছে তার এক সন্তানকে একটা উপহার দিছে। সাহাবীর স্ত্রী বলতেছে, আপনি যে আমার এই সন্তানটাকে এই জিনিসটা একবারে দিলাইছেন, এটা আমি বিশ্বাস করি না, কারণ একটু পরে আমরা জহালা বলে যাবেন গা। এমন হয় না? অনেক জামাইরা দেখবেন বিয়ার সময় পরে একটু স্বর্ণ দেয়, 5 ভরি 10 ভরি দেয়, দেখি না? 1 সপ্তাহ পরে ওই সুতাই দিয়ে ব্যবসা করুন, ডালা লয়ে যায় নিয়ে বিচ্ছা কামলা দেয় দেয়, অথচ এই পুরা স্বর্ণের মালিকেরা বউ। এমন করে কিনা? স্ত্রী বলতেছে যে আপনি যে আপনার এই সন্তান থেকে এই মূল্যবান জিনিসটা হাদিয়া দিয়ে দিলেন, একবারে দিছেন, আমি নবীজিকে সাক্ষী না রাখা পর্যন্ত আমি বিশ্বাসই করি না। তার মানে কি বোঝাইলো? নবী সাক্ষী তাহলে লাগবে যে আপনি এই জিনিসটা আমার এই সন্তানকে কি করছেন? দিয়া দিয়েছেন। তাহলে চলো দিয়া দিন, অসুবিধা কি? চলো নবীর দরবারে যাই। ফুলারে লইয়া, নিজের স্ত্রীরে লইয়া নবীর দরবারে গেছে। নবীজির কাছে যাওয়ার পরে, হুজুর আপনি সাক্ষী থাকবেন। কিসের সাক্ষী? আমার এই সন্তান থেকে আমি আমার এই মূল্যবান জিনিসটা কি করতেছি? দিতেছি। এই হিসাবে আপনি, আমি তারা করে মালিক বনে দিয়ে দিতেছি, এই জন্য আপনি সাক্ষী থাকবেন। নবীজি বললেন, ঠিক আছে, ভালো কথা, তোমার এই সন্তানকে দিতেছ, ভালো কথা, আমি সাক্ষী থাকবো। তবে তোমার কি আর কোনো ফুলাবান আছে? ওই জি হুজুর, আরো আছে। এরারও কি এমন সম্পদ, এমন মানের সম্পদ দিছ? তো না হুজুর, দেয় নাই। তাহলে এখানে 2 নম্বরই আছে। কি হইতেছে? এক সন্তানকে তুমি দেয়া দিছো, আরেক সন্তান তুমি দেও নাই, ওই সন্তানের হক নষ্ট করা হইতেছে। আর হক নষ্ট করার চুক্তির মধ্যে আমি রাসূলুল্লাহ সাক্ষী থাকবো, কখনো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন সম্পদ কারে কত দিবেন না দিবেন, কোন সন্তানটা একটু বেশি লিখা দিবেন, কোনটারে কম দিবেন। একটা মাসালা জানা রাখেন, জীবিত অবস্থায় ছেলে মেয়ে যদি সম্পদ লিখা দেন, জীবিত অবস্থায় আপনি জীবিত, আপনার ফুলাফান আছে, এখন আপনি আপনার ছেলে মেয়েদেরকে যদি লেখা দিতে চান, জীবিত অবস্থায় লেখা দিলে ছেলে মেয়ে সমান সমান পাবে। ছেলেকে মেয়েকে সমান সমান লেখা দিতে হইব আপনার, কম বেশি করা যাবে না। কম বেশি করলে বাবা হিসাবে বা আপনি মালিক হিসাবে আপনি আল্লাহর কাছে ধরা থাকবেন, আমি এখানে নেবিচার করলেন না। যদি আপনি মারা যান তাহলে লেহন লাগবে না, অটোমেটিক 2 ভাগ 1 ভাগ, অটোমেটিক 2 ভাগ
এক ভাগ, ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ। মাসালাটা মনে থাকবো, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। তবে পরামর্শ হইলো মরার আগে জীবনে কাউরে কোনো কিছু লেখা দিয়েন না, এটা পরামর্শ। আপনি জীবনে মরার আগে লেখা কারো কোনো কিছু লেখা দিয়েন না, এটা হলো পরামর্শ। যদি দিতে চান ছেলে মেয়ে সবাই সমান দিবেন, কম বেশি করবেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচারের মাধ্যমে এই দেশ কি করতে হবে? চালাইতে হবে। 5 নাম্বার ধারা শেষ। 5 নাম্বার উল্লেখযোগ্য 5 নাম্বার ধারা হইল যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়া বা মদিনা রাষ্ট্র চালাইতে গিয়া সবাই যে সব বিষয়ে একমত হবে তেমন না। কি বলেন? তেমন না, সমস্যা হইতেই পারে। তখন সর্বশেষ কথা হলো এই দেশ চালাইতে গিয়া যত ধরনের সমস্যায় পড়বা, যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার সমাধানে, সব মতের ঊর্ধ্বে গিয়া চূড়ান্ত পর্যায়ের ফয়সালা আসবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। এর আগে কিন্তু বলছে তোমার এই স্বাধীনতা, এই কাজ করবা, এই কাজ করবা, কিন্তু সব শেষে সব সমস্যার সমাধান নিরসনের জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচিত হবে। এর বাহিরে কোনো কথা বা কাজ করা যাবে না। কথা বুঝতে পারছেন? এটা হলো সর্বশেষ। আমি 47টা ধারার মধ্যে বাচ্চা 5টা ধারা বলছি। বাচ্চা যে 5টা ধারা বললাম, এর মধ্যে সর্বশেষ ধারা হলো এই যে সব কিছু দ্বন্দ্বের নিরসন, সমস্যার সমাধান হবে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে, অর্থাৎ কুরআন এবং সুন্নাহর মাধ্যমে। এখানে আমাদের জন্য যে শিক্ষা, আমরা যদি কুরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয়ের সমাধান খুঁজি, তাহলে সেখানেও শান্তি এবং সুখের একটা অবস্থা পাওয়া যায়। যে মদিনার এই সনদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রটাকে সুন্দর এবং উন্নতির পথে নিয়ে গেছেন, শান্তির পথে নিয়ে গেছেন। এই চুক্তি করার পরে যারা এই চুক্তি মানছে, এদের জীবন হয়েছে পরিকল্পিত সুশৃঙ্খল একটা জীবন। মদিনা রাষ্ট্র হয়েছে সুশৃঙ্খল। সেখানে আর ধর্মে আর কোনো মারামারি ছিল না, ভেদাভেদ ছিল না, সবার মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। এত কিছুর ভিতরেও মুনাফিকদের কিছু থাকবে। কি বলেন? থাকবে না? মুনাফিকরা কি করছে এটা সামনে থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমরা যে আলোচনাগুলো করলাম নবীজির জীবনের উপরে, আমরা মদিনা সনদের যে কয়েকটি ধারা আলোচনা করলাম, এই ধারাগুলো আমাদের জীবনের জন্য কি ভালো না? আমরা নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চাই এই ধারা অনুযায়ী সবাই চললে সবাই সবার অধিকার ফিরে পাবে। সবাই সবার কি ফিরে পাবে? অধিকার ফিরে পাবে। সর্বশেষ কথা হলো আজকের এই জুম্মা 2025 সালের শেষ জুম্মা। 2025 সালের শেষ জুম্মা। হয়তো অনেকে প্রস্তুতি নিতেছে 30শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর রাতের বেলা জমকালো অনুষ্ঠান কইরা, নাচানাচি কইরা এই 2025 সালটাকে 2025 সাল বিদায় হইতেছে না, এটা নাচানাচি কইরা, গান অনুষ্ঠান ঠিক মতো কইরা এটা আমরা বিদায় জানাবো, 26 সালটাকে স্বাগত জানাবো। অনেকে এই ধরনের নিয়ত করতেছে না? আপনি দেখেন তো, আপনি নাচানাচি তোমার যে কোন সময় করে, এটা ভালো কিছু পাইলেই তো করে নাকি? খুশি কোন সময় হয়? নিজের জীবনের ভালো কিছু অর্জন হইলেই তো খুশি হয় নাকি? পরীক্ষায় পাশ করলেই তো মসজিদে মিষ্টি আসে, হুজুর নিয়ে দোয়া করে, হুজুর পাশ করছে দোয়া করেন আরো যেন ভালো করতে পারে। মসজিদে মিষ্টি দেয়, A+ পাইছে এজন্য আরো ভালো করতে পারে, এই কারণেই তো মিষ্টি দেয় নাকি? আপনি চিন্তা করে দেখেন যে নাচানাচি করে চিন্তা করতেছেন, জমকালো অনুষ্ঠান করে চিন্তা করতেছেন, আপনি 1 বছরের ভিতরে আপনি কয়টা ভালো কাম করছেন, কয়টা খারাপ কাম করছেন? আপনার নিজের জীবনের জন্য কতটুকু আপনি কল্যাণের কাজ করছেন, অমঙ্গলের কাজ করছেন? এই কাজগুলো যে করবেন, সাবধান। আমরা এই যে বছরটা 2025 সাল বিদায় হইতেছে, আমরা এই 2025 সালে যত অপরাধ আমাদের দ্বারা হয়েছে, গুনাহ হয়েছে, এই গুনার জন্য আল্লাহর কাছে আমরা মাপ চাইব এবং সামনের বছরটা যেন ভালোভাবে কাটাইতে পারি, সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা পাই। আমরা একজন সুশাসকের একটা অপেক্ষায় আছি। কার অপেক্ষায় আছি? সুশাসক। আমরা কিচ্ছু দরকার নাই, আমরা টাকা পয়সা চাই না কারো কাছে,
আমরা চাই একজন সুশাসক যে দেশটাকে সুন্দরভাবে কি করবে, শাসন করবে, সবার ন্যায্য অধিকার যিনি আদায় করবে, সবার সকল জায়গা থেকে যেন এই দেশটা সুন্দর থাকে, শান্তিতে থাকে, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, এই দোয়া আমরা কামনা করি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।